আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আজকে আলোচনা করব আসলে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে তাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে শুরু করা, অর্থাৎ শুরু করতে পারতেছে না। নানান কাজে হচ্ছে বা বিভিন্ন ঝামেলায় কিংবা নানান ধরনের প্রবলেমের কারণে সে আসলে স্টাডিতে আসলে ফোকাস করতে পারতেছে না, কিংবা আসলে শুরু করার যে ব্যাপারটা সেটা মানে হয়ে উঠতেছে না। তো এই ব্যাপারটা আসলে কিভাবে সল্ট আউট করা যায় বা কিভাবে এটার সমাধান করা যায়, এটার টেকনিকটা কি সেকেন্ড টাইম পড়া শুরু করার? আচ্ছা, তো আমি যেটা মনে করি, আমি নিজে সেকেন্ড টাইমার যেহেতু ছিলাম, সো আমি তোমাদের সাথে সেটা রিলেট করতে পারি যে আসলে এই সময়টাতে মেন্টাল সিচুয়েশন কেমন থাকে এবং কিভাবে হচ্ছে নিজের সাথে নিজের যেই কুপ আপ করে নেওয়া কিংবা নিজের সাথে নিজের যে বোঝাপড়া করা এবং সেখান থেকে পড়াশোনায় ফোকাস নিয়ে আসা, এটার মধ্যে একটা বড়সড় কি বলা যায় গ্যাপ কিন্তু থাকে। সো ওই জায়গাটা আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করে একটা টেকনিক বলার চেষ্টা করবো। দেখো, প্রথমত হচ্ছে যে আমি ওই জায়গাটা ক্লিয়ার করি যে দেখো, এই সময়টাতে মনে হয় যে অনেক সময় আছে হাতে, মনে হয় যে অনেক সময় আছে, লম্বা একটা সময়। আমি চাইলে 3 মাসে পরে আমি সবকিছু শেষ করে ফেলতে পারবো। আমি পরে শুরু করব, কিংবা আমার হাতে যথেষ্ট পরিমাণে মেটেরিয়ালস আছে এবং আমার হাতে যথেষ্ট পরিমাণে সুযোগ আছে, সময় আছে। তো এই ব্যাপারটার কারণে একটা আলসেমি তৈরি হয় এবং ওই জায়গাটা থেকে আসলে কখনোই শুরু করা হয়ে ওঠে না। পরের যে কারণটা আমি মনে করি, যে গ্যাপটা আসলে পরে যেটা মনে করা হয় যে আসলে ডিপ্রেশন জনিত কারণে, যে আমি এতদিন চান্স পাই নাই, অন্য কোথাও চান্স হয় নাই, অনেক চেষ্টা করছি, ফার্স্ট টাইমে হয় নাই, এখনো হবে না। হ্যাঁ, এটার সাথে আবার ফ্যামিলি ক্রাইসিসও যুক্ত থাকে, যে ফ্যামিলি থেকেও সাপোর্ট পায় না কিংবা কোনো জায়গাতে সাপোর্ট পায় না। সো নানান কারণে আসলে শুরু করা হয়ে ওঠে না। সো আমি একটা টেকনিক বলবো এখন তোমাকে যে কিভাবে শুরু করতে পারো। আচ্ছা, শুরু করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে তুমি সহজ জিনিস দিয়ে পড়া শুরু করো এবং সহজ রুটিন দিয়ে পড়া শুরু করো। অর্থাৎ অনেকেই চেষ্টা করে কি যে প্রথম দিনে হঠাৎ করে পড়তে বসে এবং চায় যে আমি আজকেই 16 ঘন্টা পড়বো কিংবা 10 ঘন্টা পড়বো, বড় একটা টাস্ক তৈরি করে ফেলে এবং ওইটা ফুলফিল হয় না। শেষে সে ডিপ্রেশনে পড়ে পড়াশোনার দিকে আর ফোকাসই হয় না এবং ওই যে একটা ভয় তৈরি হয় যে আমি আমার টাস্কটা ফুলফিল করতে পারি নাই। সো ওই ভয়টা থেকে আর পড়াশোনা শুরুই হয় না। সেই জন্য বলবো যে সহজ জিনিস দিয়ে শুরু করো, ছোট্ট জিনিস দিয়ে শুরু করো। প্রতিদিন কি করবা সেটা চিন্তা না করে আজকে আমি 3 ঘন্টা পড়বো এভাবে করে চিন্তা করবা, যে আজকে 3 ঘন্টা, কালকে 4 ঘন্টা, পরের দিন 4.5 ঘন্টা, এভাবে চিন্তা করবা। প্রথম দিনই বা প্রথম স্টেপে এত কিছু চিন্তা করলে হয় না। হ্যাঁ, একটা বড় সড়ো একটা কোট দিয়ে আমি শেষ করব। আমার খুব পছন্দের কোট এটা, যে জার্নি অফ 1000 মাইল স্টার্ট উইথ এ সিঙ্গেল স্টেপ। অর্থাৎ তোমাকে যে কোনো বড় ধরনের জার্নিতে ডেফিনেটলি ওই স্টার্টিং পয়েন্টটা হতে হবে একদম ক্ষুদ্র, তাহলে অনেক দূর যাওয়া পসিবল। আল্লাহ হাফেজ।